এই পুরো এস্টেটটা আমার। মনীন্দ্রচন্দ্র নন্দী, এখানকার সব ছেলে মেয়ে আমার, এখানকার সব মেয়ে ছেলে আমার। এই নিয়ে তিনবার বে। ডাক্তার তো বলেই দিয়েছে কিডনি ট্রান্সপ্লান্ট ছাড়া আর কোনো গতি নেই। বাড়িতে তো আর বউ কিডনি দিতে রাজি হলো না। তোমার গর্ভ আমাকে সন্তান দেবে না, আমার শরীর দিত না। তোমার শরীর আমাকে কিডনি দেবে না। তাই নিজের বোনকে হাড়ি কাটে জুড়িয়ে দিলি বল দিদি। দিদি না দিলে বোন দেবে। তোরও তো লোভ কম ছিল না বিনি। এবার ঠিকই করে এসেছিলাম যে মনির সঙ্গে এত বছরের হিসেব নিকেশটা বুঝে নেব। ডাক্তারবাবু ডেথ সার্টিফিকেটে লিখে দিয়েছেন অস্বাভাবিক মৃত্যু। বাঙালি জমিদার বাড়ি মানে পুরনো টাকা নতুন পা। এত সুন্দর পৌঁছে আবার বিয়ে, রাগ হয়নি? এই বাড়িতে এলেন কেন? দিদির সুখের সংসার ভাঙতে? দিদির আবার সুখের সংসার। শুনেছি আপনার দাদার সঙ্গে আপনার একটু মনোমালিন্য। একটা বাইজি পাড়া থেকে তুলে এনে গদির বিছানা দিয়েছো, এটা কি যথেষ্ট না? মাসের শেষে আপনি কত করে পেতেন? আপনার মাইনের চেয়ে একটু বেশি হয়তো। শরীর বিক্রি করে বাঁচা পাপ, আর শরীর কিনে বাঁচা ভদ্রলোকী। ভদ্রলোকেদের উপর খুব রাগ না? আর সেই রাগ থেকে খুন। শুনলাম সম্পত্তি থেকে আপনি বাদ পড়েছেন। আর এই বয়সে সম্পত্তি নিয়েই বা কি করব? আপনার বাবা আপনার বিয়ে না দিয়ে এই বয়সে নিজে একটা বিয়ে করে ফেললেন, রাগ হয়নি? সেই রাগ থেকে খুন। এডওয়ার্ড, এডওয়ার্ড! আপনি বড় হত্যার পিসি, ফুল পিসি বিয়েতে এসেছিলেন। খুনের সময় আপনি কোথায় ছিলেন? আমার পিতৃদেবের ভগিনী হুলোচাপা নন্দীকে কোন রকম আর্থিক উত্তরাধিকার প্রদান করা হইতেছে না। ছোটবেলা থেকে আমার যা যা ভালো লাগতো মনের সবকিছুতেই আপত্তি ছিল। তোমরা কিন্তু কেউ ওর উত্তরাধিকারী বা আত্মীয় নও। মেয়েরা অধিকার পায় বিছানায়, পুরুষেরা পায় উত্তরাধিকার। ফুল পিসি, ফুল ফিসি। বড় কর্তা এখানেই ঘুরছে। বিয়েটা হয়নি তো, সেই জন্য আত্মারে খুব কষ্ট দিচ্ছে। তুই কি ভাবছিস আমি শেষ হয়ে গেছি নাকি? নতুন কিডনি বসবে, নতুন রক্ত বইবে, আমি আবার বাঁচবো। এবারই রাজা একটাই, মনীন্দ্রচন্দ্র নন্দী। আপনি মানুষ নাকি রাক্ষস? চলে যেও না রজনী পোহা।